পৃথিবীতে ফুল, প্রকৃতি, পাখি এসব জিনিস ভালোবাসে না এমন কোনো মানুষ আমার মনে হয় পৃথিবীতে নেই। এগুলা এমন জিনিস ভালোবেসে থাকা যায় না। তেমনি আমি বাগানে গিয়েছিলাম আর কি। তো বাগানেরই অল্প একটু আপনাদের সাথে এই দৃশ্যগুলো একটু শেয়ার করলাম। প্রজাপতিটা দেখে কিন্তু অনেক ভালো লেগেছিল। আর ছোটোবেলায় কিন্তু এই প্রজাপতি, তারপর ফড়িং এগুলা ধরার জন্য কিন্তু অনেক ব্যাকুল হয়ে থাকতাম। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আজকে কোনো রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব না। আজকে আমার যে ডাইনিং এরিয়াটা আছে তো সেটা আর কি একটু সামান্য কিছু দিয়ে আর কি একটু সাজিয়েছি। তো সেটাই আর কি আপনাদের সাথে আর কি শেয়ার করব। আসলে পৃথিবীতে যে কোনো মানুষের কাছেই তার নিজের কাছে তাকে নিজেকে খুব বেশি সুন্দর লাগে। তার গায়ের রং যেমনই হোক না কেন, এটা আমার এক ভাইয়া আমাকে বলেছিল। তা আসলে জানি না কথাটা কতটা সত্য কতটা মিথ্যা, কিন্তু আমার মনে হয় কথাটা সত্যি। ঠিক তেমনি আমাদের সবার কাছেই আমরা যে ঘরে থাকি, বা হোক সেটা মাটির ঘর বা কাঠের ঘর, দালান কিংবা কুঁড়ে ঘর, সেটা কিন্তু তার নিজের কাছে রাজপ্রাসাদই মনে হয়। আর সবাই তার সাধ্য অনুযায়ী তার কুঁড়েঘর বলেন, রাজপ্রাসাদ বলেন, পরিপাটি করে রাখতেই কিন্তু পছন্দ করে। আমার জীবনে আমি এমনও দেখেছি, আমরা যখন আর কি এসএসসি পরীক্ষা দিব আর কি, তো তার আগ মুহূর্তে কিন্তু আমরা আর কি সব বান্ধবীরা সবার বাড়িতে আর কি গিয়েছিলাম। তো আমার এক বান্ধবীদের বাড়িতে গিয়েছিলাম, তখন ও তার আর কি চাচির ঘরে আমাদেরকে নিয়ে গিয়েছিল। তো ওনার ঘরটা বাহির থেকে দেখে তো একেবারেই সাদামাটা ছিল, মানে টিন ছিল আর কি, টিনের ঘর, লম্বা করে, কোনো কাঠও ছিল না, একেবারে নর্মাল ঘর ছিল আর কি। তো আমরা তো ভিতরে গিয়েছিলাম, আর ভিতরে গিয়ে তো আমরা পুরাই অবাক, এত সুন্দর করে উনি সাজিয়েছিল। তো এটা কিন্তু প্রায় অনেক বছর আগের কথা, 2012-11 আর কি, ওইরকম আর কি। যাই হোক, তো মানুষের আসলে সবাই কিন্তু কম বেশি চায় যে তার ঘরটাকে খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে, যেমনই হোক তার ঘর। অনেক আপুদের ব্লগেও দেখি যে ঘরে তেমন কিছু নেই কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রাখে, আর একেবারে অনেক সুন্দর করে কথাও বলে, আর খুব সুন্দর করে গুছিয়ে রাখে। আমিও সেম, আমার ঘর যেমনই হোক পরিষ্কার পরিপাটি আর গুছিয়ে রাখার চেষ্টা করি। হয়তো আমাদের মানে আপনাদের সাথে আর কি সবসময় দেখানো হয় না, কারণ আমার ঘরের লাইটিং তত একটা ভালো না, বা পুরনো বিল্ডিং, রং নষ্ট হয়ে গেছে, দেখতে ভালো লাগে না। তাই আপনাদের কাছে কিন্তু আমি সবসময় আমার ঘর গোছানোর ভিডিও তেমন একটা শেয়ার করি না। তাই এমন না যে আমি ঘর গোছাই না বা পরিপাটি করে রাখি না, আমি কিন্তু প্রতিদিন আমার পুরো ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখি। বিশেষ করে আমার কিচেন রুমটা তো আমি প্রতিদিন অন্তত 2 থেকে 3 বারই সব কিছু আর কি গুছিয়ে রাখি বা পরিপাটি করে রাখি। গোছানোর পর দেখা গেছে যে অনেকক্ষণ তাকাই, আবার যে কেমন লাগতেছে হয়তো আপনাদের সাথে শেয়ার করি না, কারণ ভিডিওতে তেমন একটা ভালো দেখায় না, আর ভিডিও ভালো দেখা না গেলে তো সবাই দেখতে চায় না। সবাই কিন্তু আসলে খারাপ ভিডিও দেখতে চায় না, ভিডিও যদি ভালো না আসে। আর বেশিরভাগই দেখবেন যে লাক্সারি জীবন, লাক্সারি লাইফস্টাইল, সবাই কিন্তু এগুলাই পছন্দ করে। তাই আমি কিন্তু সব সময় দেখাই না, কারণ ভালো দেখা যায় না। তো এমন না যে আমি গুছিয়ে রাখি না, আমি কিন্তু সব কিছুই সুন্দর মতো গুছিয়ে পরিপাটি করে রাখি। তো আমার কাছে কিন্তু দেখতে অনেক ভালো লাগে, আর এটা কিন্তু করে থাকি আমি আমার মনের শান্তির জন্য। আমার কাছে ভালো লাগে, দেখবেন যে ঘর যদি গোছানো না থাকে, কিচেন রুম যদি গোছানো না থাকে, নিজের কাছেও কিন্তু ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে অনেক আপুদের কাছে এটা আর কি মনে হয়ে থাকে, সব কিছু যদি গোছানো না থাকে, পরিপাটি না থাকে, তাহলে কিন্তু মনে কিন্তু শান্তি লাগে না, আর রাতে দেখবেন ঘুমও হয় না আর কি, এমন একটা অবস্থা। তো আমি দেখা গেছে যে কিচেন রুমের কাজ কিন্তু রাতে সব করে রাখি।
তো আমার অনেক দিন থেকেই ইচ্ছে যে আসলে কিচেন রুমের কোনো ভিডিও আপনাদের সাথে তেমন শেয়ার করতে পারি না। একবারই তো বললাম যে ভিডিও ভালো আসে না বা দেখতে খারাপ দেখা যায়। তো আশা আছে কিচেন রুমটা একটু সুন্দর করে আর কি সাজাবো। যাই হোক, এদিক দিয়ে কিন্তু এই ডাইনিং টেবিলটা আমি কিন্তু অনেক আগে একটা ব্লগে বলেছিলাম যে আমরা আর কি ডাইনিং টেবিল নিয়ে আসবো। তো নিয়ে আসছি কিন্তু রোজার আগে। এত ব্যস্ত ছিলাম যেহেতু রোজার আগে বাগিনার বিয়ে ছিল। আর রোজার মধ্যে ব্যস্ততার কথা কি বলবো, রোজার মধ্যে তো একটু ব্যস্ততা বেশি থাকে, তাই তেমন করে আপনাদের সাথে ডাইনিং টেবিলটা শেয়ার করতে পারি নাই। তো ভাবলাম যে আজকে ঘরে যাই আছে মানে আমার পুরাতন যে টেবিলের কাপড়টা আছে বা কাগজটা আছে সেটা দিয়ে আর কি আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এদিক দিয়ে এখানে আমি যখন আর কি ঈদের শপিং করেছিলাম তখন হচ্ছে এই যে কাঠের যে একটা গড় আছে তো সেটা নিয়ে আসছিলাম আর কি 300 টাকা দিয়ে। তো ফুল সহ আর কি নিয়েছিল 500 টাকা। আর একটা হ্যাঙ্গিং আর কি ফুলের টব নিয়ে আসছিলাম, ওইটা আর কি আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। তো মোট 700 টাকা নিয়েছিল আর কি সবগুলা জিনিস। তো ভাবলাম যে ডাইনিং টেবিলের সাইডে একটু সুন্দর করে একটু সাজাই। আসলে শখ তো কম বেশি সবারই থাকে, এবার যেমনই হোক না কেন গড়, এটা তো প্রথমেই আমি বলেছিলাম, তাই শখের কথা আর কি বলবো। তো মন চাইলো যে একটু আর কি সাজিয়ে রাখি একটু সিম্পলভাবে। আমি কিন্তু টেবিলের উপরে কিছুই আর কি কিছু দিয়ে আর কি সাজাবো না, একেবারে সিম্পলভাবে আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। তো ঘরটা কেমন হয়েছে আর আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। তো প্রথমে কিন্তু টেবিলের গ্লাসটা কিন্তু আমি খুব সুন্দর করে মুছে নিয়েছিলাম, যেহেতু কয়েকদিন আর কি টেবিলের উপরে কাগজ ছিল না। তো আমি আর কি রোজার পরে ঈদের পরে আর কি উঠিয়ে রেখেছিলাম। আজকে কয়েকদিন পরিষ্কার করব এরকম করে কিন্তু সময় যাচ্ছে, পরিষ্কার করা হচ্ছে না। তো অবশেষে আজকে আর কি পরিষ্কার করে নিলাম। তারপর আমার যে পুরাতন টেবিল ম্যাটটা ছিল সেটা আর কি বিছিয়ে দিলাম। তো সবাই জানাবেন আমার একেবারে সিম্পলভাবে সাজানোটা কেমন হয়েছে। তো আশা আছে কোনো না কোনো এক সময় আমরা বিল্ডিংটা রং করব, তো তখন হয়তো দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এখন যেমনই হোক। তো আমার হাজব্যান্ড আবার মাঝে মধ্যে বলে যে এখন কিছুই করতে হবে না, যখন রং করব বা আমাদের তো আরেকটা বাড়ি করার ইচ্ছা আছে, তো তখন হলো যে সব করো। তো আমি আবার তার উত্তরে বলি তখন যদি বেঁচে না থাকি, যদি মরে যায় তাহলে তো সবই শেষ। চারদিকে যে অবস্থা দেখতেছি, সত্যি কথা বলতে আমি কিন্তু আমার বাবার বাড়ি যাওয়ার কথা ঈদের পরে। তো প্রতি বছরে কিন্তু রোজার ঈদের পরে যাই। তো আমার বাবার বাড়ি কিন্তু কুমিল্লাতে, প্রায় আমাদের এই বিক্রমপুর থেকে কুমিল্লা যেতে প্রায় আর কি 7 ঘন্টার মতো সময় লাগে। চারদিকে এসব অবস্থা দেখে কিন্তু একেবারে মন চাচ্ছে না যে যাই। আসলে মরতে তো একদিন হবেই, কিন্তু সেটাকে ভয় পাই না। এই যে অ্যাক্সিডেন্ট করে মরা বা এত মর্মান্তিকভাবে মৃত্যু, এগুলো আর কি আসলে মানা যায় না। আজকে কয়েকদিন কিন্তু মোবাইলে শুধু আমি এসব ভিডিও দেখি, ব্লগ তেমন একটা দেখা হয় না। এত খারাপ লাগে কি বলবো, কিছু বলার নেই। আর এদিক দিয়ে রোজার মধ্যে যে কয়েকটা শরবতের জন্য গ্লাস নামিয়েছিলাম, তারপর চামচ, অনেক কিছুই কিন্তু আর কি নামানো হয়েছে। তো এগুলো আস্তে আস্তে করে আর কি উঠাচ্ছি। তো আমার যেহেতু আরেকটা শোকেস আছে, তো ওইটা কিন্তু একেবারেই খালি। তো ওইগুলোও কিন্তু আমার সব কিছু আর কি আস্তে আস্তে গুছিয়ে রাখতে হবে। এখন যেহেতু রোজা ঈদ সবই চলে গিয়েছে, মেহমানের ঝামেলাটাও চলে গিয়েছে। তো এখন হচ্ছে আর কি সব কিছু আর কি গুছিয়ে রাখার পালা। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু শোকেসটাও আমি আর কি হালকা পাতলাভাবে একটু পরিষ্কার করছি। তো আমার শোকেসের সবগুলা জিনিসই কিন্তু নামিয়ে পরিষ্কার করতে হবে। দেখলাম যে গ্লাসগুলোর উপরে একেবারে বালি জমে আছে। তো এখন আর এসব করব না, ওইগুলো আবার অন্য একদিন করবো আর কি। তো সব শেষে একটা কথাই বলবো, তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর আমার যে আজকে ডাইনিং টেবিল এরিয়াটা আমি সাজিয়েছি মাত্র 700 টাকা কিন্তু আমার খরচ হয়েছে, আমি কিন্তু বেশি খরচ করি নাই। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এদিক দিয়ে ভাবলাম যে শোকেসের গ্লাসটাও একটু পরিষ্কার করে নেই, যেহেতু টেবিলটা পরিষ্কার করেছি। তো এদিক দিয়ে কিন্তু শোকেসের গ্লাসটাও পরিষ্কার করে নিলাম। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
এদিক দিয়ে ভাবতেছি যে শোকেসের ভিতরে যে আমার গ্লাসগুলো আছে বা সবগুলা জিনিসই কিন্তু অনেক ধুলো বালি জমে আছে। তো এখন তো আর শোকেসের ভিতরে জিনিসগুলো দেওয়া সম্ভব না। তো ভাবছি পরে এক সময় আর কি সময় করে আর কি শোকেসের ভিতরের জিনিসগুলো আর কি ধুয়ে নেব। তো এখন হচ্ছে যে শোকেসের বাহিরের যে গ্লাসটা আছে, তো সেটা কিন্তু অনেক দিন থেকে কিন্তু আমার পরিষ্কার করা হচ্ছে না। তো তাই বাহিরের গ্লাসটা আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।